কলম্বোয় এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে যেদিন ১৭ রান করলেন বিরাট কোহলি এবং কেএল রাহুল, সেদিনই এশিয়ান গেমসে খেলতে রওনা হয়ে গেলেন ভারতের মহিলা ক্রিকেট দলের তিতাস সাধু। প্রথমবার দেশের সিনিয়র দলের সুযোগ পেয়েছেন চুঁচুড়ার মেয়ে তিতাস। এশিয়ান গেমসে কি লক্ষ্য তার, কলকাতা ছাড়ার আগে সবটাই জানালেন বঙ্গতনয়া। মেয়েদের ক্রিকেটেও বিশ্বের অন্যতম সেরা দল ভারত, প্রাপ্তি অনেক কিছুই। শক্তিশালী দল হলেও আইসিসি টুর্নামেন্ট এখনো অবধি ট্রফি নেই ভারতীয় মহিলা ক্রিকেট দলে। কথাটা অবশ্য অসম্পূর্ণ থাকলো। আরো পরিষ্কার করে বললে সিনিয়র দলের কোনো আইসিসি ট্রফি নেই। ওয়ানডে এবং টি-20 দুই ফরম্যাটেই বিশ্বকাপের ফাইনালে উঠেছে ভারতীয় মহিলা দল। রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে। মহিলা ক্রিকেটে আইসিসি ট্রফির খোড়া কেটেছে অনূর্ধ্ব-19 বিশ্বকাপে। বিশ্বজয়ের ক্ষেত্রে ভারতীয় দলের গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন বঙ্গতনয়া তিতাস সাধু। সামনে এশিয়ান গেমস, প্রথমবার দেশের সিনিয়র দলের সুযোগ পেয়েছেন চুঁচুড়ার মেয়ে তিতাস। এশিয়ান গেমসে কি লক্ষ্য তার, কলকাতা ছাড়ার আগে সবটাই জানালেন তিনি। এশিয়ান গেমস হবে চীনের হাংঝৌতে, তার আগে বেঙ্গালুরুতে হবে ভারতীয় মহিলা ক্রিকেট দলের শিবির। জাতীয় ক্রিকেট একাডেমিতে সিনিয়র দলের সতীর্থদের সঙ্গে যোগ দিতে বেঙ্গালুরু গিয়েছেন তিতাস। অনূর্ধ্ব-19 বিশ্বকাপ ফাইনালে সেরার পুরস্কার জিতে নিয়েছিলেন। এবার লক্ষ্য সিনিয়র দলের হয়ে ভালো পারফর্ম করা। হাংঝৌ এশিয়ান গেমস থেকে সোনার পদক জেতার সংকল্প নিয়েই কলকাতা ছাড়েন। চুঁচুড়া থেকে রওনা হওয়ার আগে লক্ষ্য সম্পর্কে তিতাস জানান, এশিয়ান গেমসে সুযোগ পেয়েছে, আমরা সকলেই চেষ্টা করব নিজেদের সেরাটা দেওয়ার। আশা করব যেন গোল্ড মেডেল নিয়ে ফিরতে পারি। আমার প্রস্তুতি যথেষ্ট ভালো হয়েছে, কিন্তু এত বড় গেমসের জন্য কখনোই প্রস্তুতি এভাবে সম্পূর্ণ হয় না। ওখানকার পরিবেশ পরিস্থিতির ওপরও কিছুটা নির্ভর করবে। ওখানে পৌঁছে কতটা কার্যকরী ভূমিকা নিতে পারি সেটাই গুরুত্বপূর্ণ। অনূর্ধ্ব-19 বিশ্বকাপ একটা ধাপ, পরের আর একটা ধাপ হলো সিনিয়র দলে খেলা। সিনিয়র দলে যাতে জায়গা ধরে রাখতে পারি, পারফরমেন্সে সেটাই চেষ্টা করব। তো আমরা আমাদের 12 তারিখ থেকে ব্যাঙ্গালোরে এনসিএতে একখানা ক্যাম্প স্টার্ট হচ্ছে, তারপর আমরা চায়না জন্য রওনা দেবো 17 তারিখ। এটা আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ, তারপরে এই যে এত বড় একটা স্টেজ এশিয়ান গেমস, এই জায়গাটা কতটা টাফ হবে? আমি চেষ্টা করব যে আগে যা হয়েছে সেগুলোকে ভুলে গিয়ে প্রথম থেকে শুরু করার জন্য, এবং এটাই তো একটা আশা কি সবসময় একটার পর একখানা লেভেলে বেটার জায়গায় আমরা খেলতে পারবো, বেটার কম্পিটিশন, বেটার চ্যালেঞ্জ পাবো একখানা। তো সেটার জন্যে তৈরি আছি আমরা সবাই। কতটা প্রিপেয়ার আছো? এবার প্রিপারেশন তো অনেক দিন ধরেই চলছে, কারণ প্রথম থেকেই আমরা যখন ক্রিকেট খেলি তখন আমরা এই ইচ্ছাটাকে নিয়েই ক্রিকেট খেলি যে একদিন না একদিন ইন্ডিয়া টিমের হয়ে খেলবো। তো প্রিপারেশন হিসাবে তো আমরা সবই মোটামুটি করেছি, কিন্তু কখনোই তো সেটা শেষ হয় না। প্রিপারেশন তো কখনোই শেষ হয় না। তো এবার আমাদের সবার উপরে নির্ভর করছে আমরা ওখানে গিয়ে কীভাবে এক্সিকিউট করতে পারি। কতটা আশাবাদী যে এক্সিকিউটটা কতটা হবে? এবার আশা তো অবভিয়াসলি আমরা করবো যে আমরা যাতে টপ পারফরমেন্স দিতে পারি প্রত্যেক দিন, কিন্তু এবার একটু 19-20 হবে সেটাও আমরা মেনে নিতে হবে, কিন্তু চেষ্টা করবো যখন আমরা ফিরছি তখন যেন আমাদের কাছে মেডেল থাকে। ফার্স্ট টাইম ইন্ডিয়ান উইমেন্স টিম এশিয়ান গেমস খেলছে, সেই দিকটাও একটা চাপ থাকবে কি? সেটা চাপ কেন হতে যাবে, সেটা তো একখানা গর্বের বিষয়, সেটা একটা ভালো বিষয়। অতগুলো অ্যাথলিটদের সাথে, এতগুলো স্পোর্টসের ইভেন্টসদের সাথে আমরা যে ক্রিকেট কম্পিট করতে পারছি সেটা একখানা গর্বের বিষয়। আশা কি হবে? আশা এটাই যে আমি দীর্ঘদিন যাতে সিনিয়র ইন্ডিয়ান টিমে খেলতে পারি। তিতাসের বাবা রণদীপ সাধু জানান, একদিনের ক্রিকেট কিংবা টি-20 ক্রিকেটে দ্বিপাক্ষিক সিরিজ কিংবা অন্যান্য প্রতিযোগিতার থেকে এশিয়ান গেমস একেবারেই আলাদা। একটা বড় মঞ্চ, এশিয়ার সব থেকে বড় ক্রীড়াবিদরা থাকবেন সেখানে। তাদের সঙ্গে দেখা হবে, নতুন অভিজ্ঞতাও হবে তিতাসের। এশিয়ান ক্রিকেটে ভারত অনেকটা এগিয়ে রয়েছে, তবে শ্রীলঙ্কা পাকিস্তানও ভালো। সিনিয়র দলের সুযোগটা তিতাসের প্রাপ্য ছিল, যদিও সেই সুযোগ এত তাড়াতাড়ি আসবে সেটা ভাবতে পারেননি তিনি। আশা করছেন দেশের হয়ে পদক আনতে পারবে তিতাস। ওর এটা ডিজার্ভ করতো, মানে
আমরা ভাবছিলাম এটা হবে, তো এত তাড়াতাড়ি হবে ভাবিনি। আশা করছি, কিন্তু প্ল্যাটফর্মটা মানে নর্মাল যে ক্রিকেট, ওডিআই ক্রিকেট বা টি20 ইন্টারন্যাশনাল ক্রিকেটের মতো প্ল্যাটফর্ম নয়, কিন্তু আবার একটা অন্যদিকে বিশাল বড় প্ল্যাটফর্ম যে এশিয়ান গেমস, এটা শোনা যাচ্ছে যে পরবর্তীকালে অলিম্পিকে ইনক্লুডেড হবে। তো এরকম আর একটা বড় ব্যাপার হচ্ছে ওর শেখার জায়গা আদার দেন ক্রিকেট, স্টলওয়ার্ড ইন্ডিয়ান স্পোর্টসম্যানদের সাথে বা এশিয়ার সবচেয়ে বড় স্পোর্টস পার্সনদের সাথে দেখা হবে, এটা একটা বড় ব্যাপার। কোচ কি বলছে বা কতটা আপনার আশাবাদী? এশিয়ান ক্রিকেটে তো ইন্ডিয়া ভালোই করবে, এটাই কিন্তু এই অফলেট আমি দেখছি শ্রীলঙ্কা, পাকিস্তান দুটোই খুব ভালো স্ট্রং টিম। ইভেন বাংলাদেশ টুডে ইন্ডিয়া খুব ভালো করতে পারেনি বাংলাদেশের মাটিতে। তারপর আরেকটা বড় ব্যাপার হচ্ছে ক্যাপ্টেন ফার্স্ট দুটো ম্যাচ খেলবে না, সাসপেনশনে আছে, তো সেইগুলো পুরো টিমকে ট্যাকল করতে হবে। আদারওয়াইজ আমি তিতাসের জন্য আশা করছি যে এই প্রথম সিনিয়র টিমের পারফরমেন্স যদি খেলায় টিমে যদি জায়গা পায় তাহলে আশা করি ভালোই করবে। হরমনপ্রীত কৌরের নেতৃত্বাধীন ভারতের মহিলা দলে তিতাস ছাড়া বাংলা থেকে রয়েছেন রিচা ঘোষ। বেঙ্গালুরু জাতীয় ক্রিকেট একাডেমিতে ভারতীয় মহিলা দলের শিবির হবে 13 এবং 16 সেপ্টেম্বর। শিবির শেষে দলের সঙ্গে চীনে পাড়ি দেবেন বঙ্গতনয়া তিতাস। হুগলি থেকে সোমনাথ ঘোষের রিপোর্ট, ট্রাইব টিভি।